আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি এভাবেই চলতেছে গত কয়েকদিন। আজকে একটু শান্তি লাগতেছে। বাড়ির সামনের প্লটটা একদম পরিপাটি করা শেষ। অতিরিক্ত ডালপালা, আগাছা সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট। আর এই যে সোফাটাকে বাইরে বের করে রাখছি, এটাকে রোদে দিয়ে বাসায় আসার দিন একদম রুমে ঢুকায় রেখে আসবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ওই যে গেস্ট ওয়াশরুম। এটা একটা বেডরুম। আর ওই পাশে হচ্ছে আমাদের মেন ওয়াশরুম হবে। তারপরে আরেকটা বেডরুম। ২টা বেডরুমের মাঝে একটা ওয়াশরুম, সেটাও কমন। কোনো অ্যাটাচ ওয়াশরুম এই বাড়িতে আমি রাখিনি। তো সিঁড়ির নিচে আমার কিচেন, ওদিকে তো আর কোনো কাজ হয়নি। এজন্য আপাতত আমাদের ওই ওয়াশরুমটাকেই আমি কিচেন হিসেবে রাখছি। আর ওয়াশরুমের ভেতরে তো টাইলস বসবে, এজন্য আর ভেতরটা প্লাস্টারও করা হয়নি। উপর তলাতেও সেম ডিজাইন, ২টা বেডরুমের মাঝে একটা বড় কমন ওয়াশরুম। এই যে এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম। তো বেডরুমগুলো আমার একটু ছোটই রাখছি, কারণ বেডরুমে আমি কোনো ফার্নিচারই রাখবো না। জাস্ট একটা বেড আর একটা ওয়াল তো পুরোটাই ক্যাবিনেট হবে। আর ওই যে জানালার নিচে বসার একটা জায়গা করছি, তাহলে বসার জন্য এক্সট্রা সোফাও দরকার নেই, এজন্যই। তো এই যে পুরনো বেড কভার কাপড় দিয়ে সব কিছু একদম গোছায় রাখছি, কারণ বাড়ি থেকে আসার আগে পুরনো কাপড় দিয়ে না রেখে গেলে ওই বাড়িতে যখন আবার আসি এই কাপড়ে তো আর ঘুমানো যায় না। রাতে এই সবগুলো তুলে তারপরে নতুন করে পেতে ঘুমাতে হয়, এজন্য এই পুরনো কাপড় দিয়েই রেখে যাই আমি। এই পুরনো ফার্নিচারগুলো আমার শ্বশুর বাড়িতে, ওই পুরনো বাড়িতে আর কি, এগুলো আমি নিজে নিজেই করছিলাম, সেগুলোই আনছি। কারণ এগুলো তো আর ফেলে দেওয়া যাচ্ছে না। তো বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত ইউজ করতে থাকি। বাড়ি কমপ্লিট হলে ইনশাল্লাহ সব কিছু নতুন করে সাজাবো। তো এখন চলেন সেই স্বপ্নে পাওয়া পেয়ারা ২টা ছিঁড়ি। আসলে এই পেয়ারা ২টা যে এই গাছে আছে এটা আমরা কেউই জানতাম না। প্রথম দিন ভিডিও করতে আপনাদেরকে দেখালাম ছোট ছোট 2টা পেয়ারা। তো ওই যে পাশে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, ওই নারকেল গাছের কয়েকটা পাতা দিয়ে এই পেয়ারা 2টা ঢাকা ছিল। তো যখন ওই লোকটার সাথে আমার হাজব্যান্ড ছিল, তো ডালপালা কাটছে, তখন সে দেখতে পাইছে। তো এই জন্য আমাকে ইয়ার্কি করে বারবার বলতেছে আমি স্বপ্নে 2টা পেয়ারা দেখছি, যাও নিয়ে আসো। তো বাসায় চলে আসবো, এই জন্য ভাবলাম খেয়েই আসি। এর আগেও একবার ধরছিল, সেটা আর খাইতে পারি নাই আমরা। তো এই জন্য ভাবলাম খেয়েই যাই। তবে আর ২-৩ দিন পরে পারলে ভেতরটা একদম পিঙ্ক কালার হতো, একদম পুরো পরিপূর্ণভাবে পাকতো। কিন্তু ওই যে চলে আসবো তাই ভাবলাম খেয়েই আসি। আর এই যে বাড়ির সামনের গাছগুলো, সেগুলোও একদম ডালপালা ছেঁটে দেওয়া হয়েছে, আগাছা পরিষ্কার করা হয়েছে। তবে ডালপালাগুলো এখনও সরানো হয়নি। আগামীকাল ওই লোকটা এসে এগুলো পরিষ্কার করে দিয়ে যাবে। আর এই যে সেই পেয়ারা কেটে নিছি, এত মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। তবে আর ২ দিন পরে কাটলে ভেতরটা পিঙ্ক হতো। এখন হালকা পিঙ্ক হয়েছে, কিন্তু ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না। তো যাই হোক, পেছনে আমার মশলার বাগান, সেখান থেকে অনেকগুলো ডালপালা ছাড়ছে। তো আমি বলছি যে কারি পাতা, তেজপাতা, অলস্পাইস, মিট মশলার পাতা, এগুলো তো পাতাই খেতে হয়, এগুলো তাহলে এই ডালগুলো ফেলে দিয়েন না, এগুলো নিয়ে এসে রাখেন। আমি হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকায় পরে বাসায় নিয়ে আসবো। এজন্য এই যে সিঁড়ির উপরে এনে আমার হাজব্যান্ড জমা করে রাখছে। তো চলেন একটু ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির ওই যে গেস্ট ওয়াশরুম। সাইজে একটু ছোট। ছোট বলতে আমরা ভাড়া বাসায় তো এটাকেই অনেক বড় ওয়াশরুম মনে করি। এটার সাইজ হচ্ছে 5.5 ফিট বাই 7.5 ফিট। তবে আমাদের ওই যে মেন ওয়াশরুমটার থেকে এটার সাইজ একটু ছোট। ওটা হবে 5.5 ফিট বাই 11 ফিটের একটা ওয়াশরুম। আর এই বাড়িতে আমি আসলে কোনো অ্যাটাচ ওয়াশরুম রাখি নাই, ভবিষ্যতের কথা চিন্তা করে। কারণ যেহেতু আমার 3টা বাচ্চা, তাদের দিতে হলে আসলে সবাইকে একটা ওয়াশরুম দিতে হয় অ্যাটাচ। তো সেই হিসেবে দেখা যায় যে 5-6টা ওয়াশরুম হয়ে যাচ্ছে একটা বাড়িতে। আর একটা ওয়াশরুমের যে খরচ। আর এই যে ওয়াশরুমটা একটু ছোট দেখে মিররটাও একটু ছোটই দিছি। তবে বক্স যেন শ্যাম্পু আদার্স সব কিছু ভেতরে রাখলে বাথরুমটা যেন একদম পরিপাটি দেখা যায়, এজন্যই। আর এই যে ছোট্ট একটা বেসিন, বেসিনের নিচেও একটু স্টোরেজ রাখছি, যেন গোসলের মগ, তারপরে বালতি, এগুলো ভেতরে রাখলে গোছানো দেখা যায়। তো ওই যে যেটা বলতেছিলাম, এত খরচ বাড়িয়ে লাভ নেই, কারণ এখানে আসলে আমাদের পার্মানেন্টলি থাকার সেরকম কোনো চিন্তা নাই, এজন্যই। তো ওয়াশরুমে তো প্রচুর খরচ, খরচ যেন কম হয়, এজন্যই 2টা বেডরুমের মাঝে একটা বড় ওয়াশরুম রাখছি, সেটাও কমন। আর গেস্টের জন্য এক্সট্রা একটা। আর এই যে এই চাঁদটা হচ্ছে আমার ঘর থেকে বের হলেই দেখা যায়, খুবই ভাল লাগে দেখতে। তো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।